প্রমাণ দিতে পারেন কিনা এটা বেলজিয়াম হাঁস, আমার পক্ষে থেকে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। এখানে কোনো মাংসতে পানি ব্যবহার হয় না, পানি ছাড়াই রান্না। এটা হলো খাবার জিনিস, এটা ভালো করে পরিষ্কার করে রান্না বান্না করতে হবে। ভাই কি করবেন এবার? এবার তেল দেবো। কিসের জন্য এটা? এটা পেঁয়াজ ভুনা করার জন্য। পেঁয়াজ ভুনার জন্য তেল। কতটুকু তেল দিলেন? হাফ কেজি মতন দিলাম। কত কেজি পেঁয়াজ ভুনা করবেন এখানে? এখানে 10 কেজি পেঁয়াজ আছে। 10 কেজি পেঁয়াজ ভুনার জন্য হাফ কেজি তেল দিয়ে হবে? হ্যাঁ হবে। এই যে কাটা পেঁয়াজ একদম। হ্যাঁ অরিজিনাল দেশি পেঁয়াজ। হ্যাঁ দেশি পেঁয়াজ তো, ছোট ছোট পেঁয়াজটা। হ্যাঁ এটা ঝাল বেশি, এটা ঝাল বেশি, তেজ বেশি। আর টেস্ট বেশি হয়। যখন আমাদের পেঁয়াজ 200 টাকা কেজি, তখনও অরিজিনাল ভাবে পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে এখানে। এখন যে 40 টাকা কেজি, তাও অরিজিনাল ভাবে পেঁয়াজই দিছি। আমরা অন্য কিছু ইউজ করি না, খালি পেঁয়াজের উপরই হয়। লবণ, এটা লবণ দিলাম পরিমাণ মতনই দিব। অনেকে যে মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো ব্যবহার করে করে, কিন্তু আমরা কোনোদিন ট্রাইও করিনি বা ব্যবহারও করে দেখিনি। লবণ কতগুলো দেওয়া লাগবে তাও মানে? এখানে হাফ কেজি লবণ দিতেই হবে। হাফ কেজি লবণ, মানে যা মশলা দেয় এখানে দিয়ে নেবেন নাকি? হ্যাঁ এখানে দিয়ে দেবো। হাঁসের মধ্যে আর কোনো মশলা দিবেন না না, এক্সট্রা কোনো মশলা দেবো। এই যে শুকনা মরিচ দেবো আমরা। শুকনা মরিচ? হ্যাঁ মশলাতে শুকনা মরিচ দিই। শুকনা মরিচ দেন, কাঁচা মরিচ দিবেন না? না না না, কাঁচা মরিচ ইউজ করি না আমরা। শুকনা মরিচের সুবিধাটা কি? কালারটা ভালো আসে কালারটা মাংসর, কালারটার লেগে আমরা শুকনো মরিচ ইউজ করি। অনেক জনা দেখা যায় যে কাঁচা মরিচ ব্যবহার করে বাসায়, কিন্তু আমরা তো বাসায় রান্না করি না, আমরা হোটেলে রান্না করি। তেল কি কম হয়ে গেছে নাকি? না না। ঠিক আছে না? হুম। এবার কি দিবেন? এই যে কাঠ মশলা। কাঠ মশলা মানে দারচিনি? দারচিনি রে, ওর সাথে নং দিব আর ছোট এলাচ ব্যবহার করবো। আচ্ছা, মানে এটা হলো ওই যে গরম মশলা আর কি মেন। হ্যাঁ। যা যা আছে সব দিচ্ছেন? হ্যাঁ আস্ত দেন? হ্যাঁ এগুলো গোটা। এটা যে এতক্ষণ ধরে ইয়া হয়, এটা গুঁড়া হয়ে যায় মানে না একদম? না না, আস্ত থাকেই? থাকে না, চোখের সামনে যা দেবো সব চোখের সামনে সব দেবো। চোখের সামনে। এটা ছোট এলাচ হুম। আর সাদা এলাচ, এটা ওই যে প্যাকেট করে রেখে দেয়া যে পরিমাণ করে করে নাকি? হ্যাঁ। কয়বার করে মশলা করা লাগে এমন দিনে? আমরা 2 বার মশলা করি, একবার করে আগে রাখি, রাখার পর ওটা রান্না করার পর আরেকবার করি। 2 বার করি। এটা তেজপাতা। তেজপাতা এটা না ধুয়ে দিলে হবে না, কারণ এটা ধুয়ে দেন সব না? হ্যাঁ এগুলো ধুয়ে দিতে হবে, কারণ এগুলো ময়লা মাটি থাকতে পারে। এটা হলো খাবার জিনিস, এটা ভালো করে পরিষ্কার করে রান্না বান্না করতে হবে, পরিষ্কার করে দেওয়া লাগবে। হ্যাঁ আমরা রেগুলার খাই, আমারকে ভালো না লাগলে কাস্টমারকে কি করে ভালো লাগে ভাই? আমার কাছে ভালো লাগতে হবে আগে। এটা কি একদম মিক্স হয়ে যাবে না কেমন হ্যাঁ। হয়ে যাবে? একবারে মিক্স হয়ে যাবে, একবারে মিক্স হয়ে যাবে। আর কোনো মশলা এখন দিবেন না নাকি? এখন দিব না, এই পেঁয়াজটা আর একটু আউরানোর পরে? হ্যাঁ আদা রসুন দিব, আর পরে গা হলুদ দিব। এখন কি অবস্থা আছে ভাই এটা? এই যে এখন নাড়াচাড়া করে আদা রসুন দিব বাটা। আচ্ছা, এখন আদা রসুন বাটা দিবেন? হ্যাঁ এই দেখেন মানে আদা কিছুটা রসুন। হয়ে গেছে না? এখানে হ্যাঁ। আদা রসুন একসাথেই? একসাথেই দাও। কতটুকু পরিমাণে দিলেন? এটা এখানে হাফ কেজি আদা আছে, হাফ কেজি রসুন আছে। আচ্ছা। ছাড়া এখন এইটা নাড়াচাড়া করার পর মিশানোর পরে হলুদ দিব, দিয়ে নামিয়ে রেখে দিব। মানে মোটামুটি আদা রসুনের পরিমাণ কমে ইউজ করেন নাকি? না না, 10 কেজি পেঁয়াজে হাফ কেজি আদা, হাফ কেজি রসুন। আদা রসুন যে হলুদ মরিচ কতক্ষণ পর তাহলে দিবেন? এই যে এখনই দিব, এটা মিক্স করার পরেই দিয়ে দেবো ভাইয়া। এখন পেঁয়াজটা কিন্তু একদম নরম নরম হয়ে আসছে তাই না? হ্যাঁ নরম। এই শুকনা মরিচগুলো এখনো টেরে পায়নি মনে হয় না? না না, এখন এটা আরো সময় লাগবে এটা ইয়ে হ্যাঁ। হইতে। হলুদের গুঁড়া? এটা হলুদের গুঁড়া পরিমাণ মতো? হ্যাঁ। গোস্তর মধ্যে তো আর হলুদ মরিচ ব্যবহার করেন না 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 তাই না? না। এখানে যা দেখলেন এটাই, এটাই। এখানে লুকিয়ে ছাপিয়ে কিচ্ছু নাই ভাই, এটা একবারে সরাসরি দেখছেন আপনারা। সেই সেই
এখন হলুদের কালারটাই চলে আসলো। হ্যাঁ, এখানে হলুদের কালারই এলো। মরিচটা দেওয়ার পর কালারটা একটু লালটে কালার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তুলে রেখে দিবেন। হ্যাঁ, এখানে 12 কেজি রাজহাঁস আছে, ধুয়ে এখন পরিষ্কার করে তোলা হচ্ছে। আপনারা ভিডিওটা করছেন, দেখেন এখানে বেলজিয়াম আছে কিনা এটা পরীক্ষা করে নেন। আর বেলজিয়াম যদি থাকে কেউ প্রমাণকে দিতে পারে, মহাজনের তরফ থেকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহাজনে বলে দিয়েছে আমাদেরকে, কেউ প্রমাণ করতে পারলে আমি 20,000 টাকা পুরস্কার দেবো তার। আর মানুষ এখন, শহরের মানুষ বেলজিয়াম খায় খায় অভ্যাস হয়েছে, এখন গ্রামে এসে বলছে বেলজিয়াম খাওয়াচ্ছে। তা আমরা কোনোদিন বেলজিয়াম ব্যবহারই করি না। দেখেন একবারই অরিজিনাল দেশি রাজহাঁস। এটাই আমরা এখন প্রথম ধাপে রান্না শুরু করব। এরপর আরও 3-4 কড়াই রান্না করব। আরও 2টা রাজহাঁস রানবো, 2টা পাতিহাঁস। এটা কি করবেন ওস্তাদ? এখানে ময় মশলা দিব। ময় মশলা হচ্ছে যেটা মশলা না, হ্যাঁ। বানানো মশলাটা? বানানো মশলা। সয়াবিন তেল দিচ্ছে নাকি? হ্যাঁ, সোয়াবিনের তেল। এখানে কোনো ডুপ্লিকেট কিছু নাই গো দাদা। মানুষ বলছে ডুপ্লিকেট, কিন্তু কিচ্ছু নাই ডুপ্লিকেট, সব 1 নম্বর, সবই 1 নম্বর। এখন মানুষের কথা তো বলা আছে না, একটু সামান্য হলদি দেবো কালারের জন্য। কালারের জন্য একটু হলুদ, একটু গুঁড়া মরিচ দিলাম। গুঁড়া মরিচ। আমরা কিন্তু বাটা জিরা ব্যবহার করি না, গোটা জিরা। গোটা জিরা হ্যাঁ, কেন? তেলের উপর দেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। ও, কাঁচা জিরা আর কি এটা? হ্যাঁ, এটা কাঁচা জিরা। এখন এই তেলেতেই ভেজে নেবেন জিরা। হ্যাঁ, সেরা সেরা। এখানে কয়টা হাঁস রান্না হবে? এখানে হবে 12 কেজি মাংস হবে। 12 কেজি মাংস রাজহাঁসে। 1 কড়াইতে 12 কেজি আসবে। হ্যাঁ, কিন্তু এরকম 3 কড়াই রাজহাঁস হবে আজকে, আর 2 কড়াই পাতি হাঁস। মানে এইটা মূলত আপনারা 12টা করে এই জন্যই করেন, যাতে 12 কেজি করে 1 কড়াইতে দিলে মাংসটা ভালো আসে, কালার ভালো আসে আর ইয়েটাও ভালো হয়, রান্নাটাও ভালো হয়। রান্না ভালো হয়। আর একসাথে 20 কেজি মাংস দিলে মাংস লাড়া দেবে না, মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে, টেস্ট আসবে না। এই দেখেন আমাদের মশলা বানানো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা মাংসের মশলা ভুনা করা আছে, যেটা একটু আগে ভুনা করলেন। হ্যাঁ। কতটুক দিবেন এখানে, কতটুক পরিমাণে? এখানে মোটামুটি 5 কেজি মতন দিব। 5 কেজির মতো দিবেন। 5 কেজি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে। ওয়াও, এই যে আগে থেকে এইভাবে মশলা করে রাখেন কেন? এটা না হলে সময় সেক্ষেত্রে হবে না, কারণ লোকজন যদি বেশি চাপ ধরে যায় তখন তারা হাত মশলা করে মশলা বানানো যায় না। হ্যাঁ, এখানে অন্য কিছু ব্যবহার করি না। মানুষ বলে মিষ্টি কদু দেয়, কিন্তু আমরা ওটা ইউজ করি না, কোনোদিনই করি না। এখানে আপনাদের চোখের সামনে মশলাটা কিভাবে বানাইলাম আপনারাই দেখলেন। আপনারাই ভিডিওতে কি দিবেন না দিবেন ভাই আপনাদের ব্যাপার। আমাদের যদি পুরা ভিডিওটা করে প্রথম থেকে যদি করে দেখেন, তাহলে মনে হবে না কোনো ভেজাল কিছু আছে আমাদের খাবারে। একবারে অরিজিনালভাবেই রান্না হয় হাঁসের মাংস। অন্য জায়গাতে কিন্তু অন্য কিছু ব্যবহার করে, কিন্তু আমরা কিছুই ব্যবহার করি না। এখানে কোনো মাংসতে পানি ব্যবহার হয় না, পানি ছাড়াই রান্না। কেন পানি ছাড়া রান্না করেন কেন? পানি আমরা মাংসের দিই না, মাংসতে বেশি পানি দিলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মাংস পানি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো ভাজা মাংস খাইতে আছে, কালাভুনা। হ্যাঁ, হাঁসের মাংসের কালাভুনা। হ্যাঁ, এখানে হাঁসের মাংসের কালাভুনা খাইতে আছে। এখানে আমরা একটুকু পানি ব্যবহার করব না। সেই সেই। এরপরে আর কি কি মশলা যাবে? এরপরে খালি একটু গুঁড়া মরিচ দিব, তাছাড়া অন্য কোনো মশলা দিব না। এখানে অন্য কোনো মশলা ইউজ আর হবে না, যা আজে বাজে কোনো মশলা নাই না? না। সব ন্যাচারাল মশলা দিয়ে। হ্যাঁ, এগুলো সব ন্যাচারাল মশলা দিয়ে সব। কিন্তু এই মশলা দিয়ে তো বাসায়ও মনে করেন যে রান্না করে, তাহলে বাসাতে আপনাদের হবে মতো না ভাইয়া। স্বাদ হয় না কেন? বাসাতে এই মশলা দিয়ে রান্না করতে পারবে না, বাসাতে তো অল্প 2-1টা খড়ি দিয়ে হিট দিবে। আর আমরা এখানে একসাথে 10 কেজি খড়ি দেবো। 10 কেজি খড়ি দিলে ওর হিটটা কেমন হবে,
আর বাসাতে কেমন হবে বলেন? হিটের উপর কম বেশি হয়। হ্যাঁ, হিটের উপরই কম বেশি হবে। বাসায় তো ধরেন এরকম করে মাংস লাড়াচাড়া করবে না, না, আর আমি এখানে তো ধরেন 50 মিনিটে মাংসটা একই তালে লাড়তে হবে। 50 মিনিট। তাহলে এই রান্না শেষ হতে টাইম কতক্ষণ লাগবে? এখন থেকে ধরেন 50 মিনিট। ও সেই সেই। শুকনা মরিচের যে অবস্থা, শুকনা মরিচগুলো তাকায় আছে একদম। হ্যাঁ, শুকনা মরিচ কিছুই পাবেন না, 50 মিনিট লাড়াচাড়া করলে সব হারিয়ে যাবে। হারাই যাবে। হ্যাঁ কড়াই তো থাকবে নাকি? না, দূরে হ্যাঁ, কোথাও যাবে? কড়াইতে তো থাকবে কিন্তু গলে যাবে। আচ্ছা, দূরে না গেলেই হইলো। হ্যাঁ, সেই সেই মাংস। আপনার এইটা দেখে কি অন্য কেউ এমন করছিল কোনো দিন বাসায়? আপনাদেরকে সে বলছে এমন? বাসাতে আমার বাসায় আমি ট্রাই করেছি, হয়নি। আপনি নিজে বাসায় ট্রাই করছেন না? নাই, হয়নি। খাইতে টেস্ট লেগেছে কিন্তু এরকম কালো করতে পারিনি। বাড়িতে বিরাক্ত, এই এরকম কালো করা যায় নাকি? আমাদের এখানে আপনার অনেক লোকজন আসে আপনার একটু অভিযোগ দেয় কি যে আমরা বলে নাকি বেলজিয়াম হাঁসটা ব্যবহার করি। তা আসলে এটা সম্পূর্ণটা হচ্ছে মিথ্যা এবং ভিত্তিহীন কথা, যার কোনো প্রমাণ নাই। আমরা এই জিনিসটা কোনোদিনই ব্যবহার করিনি। আমরা যেটা অরিজিনাল দেশি পাতি হাঁস সেটাই ব্যবহার করি, এবং অরিজিনাল যেটা রাজহাঁস সেটাই আমরা ব্যবহার করি এখানে। সেক্ষেত্রে আপনারা অনেকজন অনেক রকম এসে কথা বলেন কি যে এরা বেলজিয়াম হাঁসটা ব্যবহার করে এখন। আর বেলজিয়াম হাঁস যদি আমি ব্যবহার করি, আপনারা আসবেন, দেখবেন। আপনারা যদি সেই প্রমাণ দিতে পারেন কি না এটা বেলজিয়াম হাঁস, আমার পক্ষে থেকে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। এটা একদম কমপ্লিট না? হ্যাঁ, এটা একদম কমপ্লিট। আর বিক্রির উপযোগী এখন? হ্যাঁ এখন খাওয়া যাবে এটা? হ্যাঁ, এখন খাওয়া যাবে। ওকে। দেখেন, আপনারাই ট্রাই করে নেন। আপনাদের সামনে আমরা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করেছি কি? না। কোনো কিছুই ব্যবহার করি না। যে কেউ চাইলে এমন কালো ভুনা করতে পারবে না? এতক্ষণ ধরে জাল দিলে পারবে, কিন্তু এরকম মজা হবে না। এখানে যদি ওরাই পারতো তাহলে তো আমাদের এখানে খাতে আসতো না, পারে না বলে আমাদের এখানে আসতো।